হর হর মহাদেব। তো ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই ধরনের শিব ঠাকুরের মন্দির কিন্তু কোথাও নেই। আজকে ফাঁকা ফাঁকা আছে বলেই কিন্তু আমরা আসলাম বাবার মাথায় জল ঢালতে। তো সবাই যাচ্ছে তারকেশ্বর বা বাবাধাম, তো আমরা যাচ্ছি শিবডাঙ্গিতে। আমাদের এই বছর যাওয়া হবে না সেই জন্য। আর এই যে এরকম রাস্তাটা, এটা কিন্তু তোমার সোজা চলে গেল পাকোয়া, এই রাস্তা দিয়ে আসলাম। আর এই সাইডে কিন্তু রাস্তাটা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ক্যাম্প করাও রয়েছে। আর এই সাইড দিয়ে আমরা কিন্তু যাব এখন শিবডাঙ্গিতে জল ঢালতে। এখানে কিন্তু ইউনিক একটা জিনিস আছে, যে এখানে বট বৃক্ষের ভিতরে কিন্তু শিব মন্দির। তো সেই শিব মন্দিরটা দেখার জন্য কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি। তো বেশ ফাঁকা রয়েছে, কিন্তু ওই জন্য কিন্তু আমরা টোটোতে করে যাচ্ছি। টোটোও কিন্তু ঢুকছে, এই দেখো সোমবার করে কিন্তু প্রচুর ভিড় থাকে। পুরোটাই ফাঁকা। চল চল এখান থেকে একটা স্কুটটা নিয়ে চল। আমরা মন্দিরের ঠিক এই সাইডে আসলাম, আর এইখানে টোটোটা পার্কিং করলাম। তো আজকে কিন্তু বেশ ফাঁকা রয়েছে, আর সোমবার করে কিন্তু এখানে ভিড় হয়। আমরা এখন শান্তিতে কিন্তু পুজো দিতে পাবো ভোলে বাবার, বেশ শান্তিতে আরামসে। এই দেখো টোটো পুজো দিচ্ছে, মনে হয় নতুন কিনলো এখানে শিবডাঙ্গাতে এসে। আর এখান থেকে ঢপটা কিন্তু নেবো, এই দেখো ঢপ 20 টাকা করে। মন্দিরের ঠিক সামনে কিন্তু দোকানটা। এই দেখো এর মধ্যে ঝাপটি আছে, বাড়াচ্ছে না, এই যে ঝাপ। তো আমরা এখন জল ভরতে যাবো কিন্তু। তো ওই সাইডে আমরা জল নিবো, তারপরে বাবার মাথায় জল ঢালবো। এখন জল নিতে এই সাইডে খাই টাই রয়েছে। আর এই দেখো এখানে মন্দির রয়েছে কিন্তু 2-3টে, আর পুরোটাই ফাঁকা। এখানে কিন্তু সোমবার করে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো আমরা এই সাইডে দিয়ে যাচ্ছি, দেখো মন্দিরের পাশে রাস্তা রয়েছে, এই সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন নদীতে। আর এই যে যতন এই সাইডে হর হর মহাদেব। পুরোটাই ফাঁকা, বিন্দাস নিশ্চিন্তে পুজো দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছ এইটা হলো সেই ঘাট, আর এই যে খাই। এখানে কিন্তু ভালোই জল রয়েছে, কিন্তু এই দেখো পুরো ক্লিয়ার জল, কিন্তু একদম খুব সুন্দর। এই দেখো কি সুন্দর লাগছে। আর এখন কিন্তু চাষবাসের টাইমে এরকম বর্ষাকাল বলে কিন্তু এখানে জল রয়েছে। এর আগে যখন এসেছিলাম শিব পূজার সময়, তখন কিন্তু জল ছিল না সেরকম, মানে তখন কাদা কাদা জল, প্রচুর খারাপ জল ছিল। আর এখন কিন্তু সেই দারুণ ভালো, একদম ক্লিয়ার জল রয়েছে কিন্তু। নতুন স্টাইল। মন্দিরের ঠিক মেন গেটের সামনে চলে এসেছি, আর এই যে আমার পিছনে মেন গেট। তো আজকে বেশ ফাঁকাই রয়েছে, তো আমরা এখন ডাইরেক্ট মন্দিরের ভিতরে প্রবেশ করবো। এই দেখো হর হর মহাদেব। এই দেখো নন্দী মহারাজ এখানে রয়েছে। আর এই দেখো কি ইউনিক, মানে পুরো বট বৃক্ষের ভিতরে কিন্তু আমাদের শিবলিঙ্গ রয়েছে মহাদেব। এই দেখো মন্দিরের ঠিক গেটের সামনে কিন্তু এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই দেখো মন্দিরটা। তো ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই ধরনের শিব ঠাকুরের মন্দির কিন্তু কোথাও নেই, মানে এখানেই রয়েছে এই নালাগোলার শিবডাঙ্গিতেই কিন্তু এই মন্দিরটি রয়েছে। শিবডাঙ্গি নামে কিন্তু এখানে এই গ্রামটার নাম শিবডাঙ্গি বলে কিন্তু এখানে শিবডাঙ্গি মন্দির বলা হয়। কীরকম লাগলো পুজো দিয়ে? খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। আর এই যে কিন্তু মন্দিরটা, তো আমরা এর ভেতরে আছি। এই দেখো মন্দিরটা হচ্ছে ভীম প্রতিষ্ঠান করেছিল। পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাত বনবাস হয়েছিল, ভীম প্রতিষ্ঠান করেছিল। এই শিবের নাম হচ্ছে, আসল নাম হচ্ছে ভীমতর শিব, এবং এই জায়গাটার নামই হচ্ছে ভীমডাঙ্গি। তারপরে ভীম যখন ওরা অজ্ঞাত বনবাস হয়ে ওরা কত বছর জন করলো, যাই হোক প্রায় 500 বছর বোধহয় করেছিল ওরা, করে টরে তারপরে ওরা পাল যুগের আমলে পাল বংশের রাজাদের হাতে দিয়ে চলে গেল। তখন পাল বংশ সব পুজো টুজো করতে লাগলো, পাল বংশে মদন পাল। তখন ওরা করলো কয়েকশো বছর করার পর তারপর দিল ওরা দিল তখন জমিদারদের হাতে, জমিদাররা করলো। জমিদারের নাম ছিল শচীন্দ্রনাথ চক্রবর্তী। ওরা করলো প্রায় কয়েকশো বছর করার পর তারপরে ওরা চলে গেল।
তারপরে আসলো এখন কমিটির হাতে। এই জায়গার নাম এখন হয়েছে তিলভান্ডেশ্বর শিবডাঙ্গি মন্দির, এই জায়গার নাম। এই মন্দিরের বয়স আনুমানিক চলছে 1200 বছর। 1200 বছর। 1200 বছর চলছে। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম, আমি এখানে পুজো করি, নিত্য পূজা 12 মাস এর জন্য। আমার নাম হচ্ছে গোপাল চক্রবর্তী, আমার বাড়ি হচ্ছে নাগারোলা, আমি এখানেই 12 মাস পুজো করি। তোমরা অবশ্যই কিন্তু আসবা। আর এখানে কিন্তু পুরোহিত মশাই রয়েছে, কিন্তু চাইলে এখানে বিন্দাস এসে এনে কিন্তু পুজো দিতে বাবা মহাদেবের। সেই সুন্দর কিন্তু মহাদেবের মূর্তিটা, এই দেখো। মন্দিরের যে বট বৃক্ষটা রয়েছে চারদিকেও কিন্তু পুজো দেওয়া হয়। এই দেখো এই সাইডেও, তোমার এই সাইড দিয়েও গেট রয়েছে। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা যাচ্ছি, এই দেখো পুজো দিলাম পিছনে শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর শিবডাঙ্গি শিব মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি এগুলো মন্দিরের হালতে। ওই সাইডে দেখো মন্দির রয়েছে দুটো, তো আমরা ওই সাইডে যাচ্ছি। ওই দিন এখন মায়ের মন্দিরে আসলাম, দেখতে পাচ্ছ মা কালীর মন্দির। তো এখানেও জল টল দিই। তো পাশে কিন্তু আর একটা মন্দির রয়েছে, ওখানেও কিন্তু দিতে হবে। এই দেখতে পাচ্ছ, এই যে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর এইটাই ছিল সেই শিবডাঙ্গির জাগ্রত মন্দির, মানে বট বৃক্ষ মধ্যে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো এইটাই আজকের ভিডিও ছিল। তো আজকে আমি এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।